শুধু নবীই নন, সমস্ত নবী যতদিন হায়াতে পৃথিবীর বুকে থেকেছেন ততদিন উম্মতের রাহবারি সরাসরি নবীগণ দ্বারা হয়েছে। আমার আপনার প্রিয় নবী হযরতে মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন এই মাটির উপরে জীবিত ছিলেন ততদিন সরাসরি তিনি প্রত্যেকটি তার কাছাকাছি বান্দাদের জীবন প্রশ্নের সমাধান তিনি দিয়ে গেছেন। প্রশ্ন উঠেছে, ওগো নবীজি, আপনি যখন থাকবেন না, আপনি যখন আমাদের মধ্যে নেই, আমাদের এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন, আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে জানার জায়গা তো আপনি, আপনার অবর্তমানে। যখন আপনাকে পাবো না, আমরা কোথায় যে আমাদের জীবন সমস্যার সমাধান খুঁজব? আমাদের মনের প্রশ্নগুলি কার কাছে রাখবো তার উত্তর সঠিকভাবে পাবো? নবীজি বিষয়টি স্পষ্ট করেছেন। নবীজি বিষয়টি স্পষ্ট করেছেন যে আমি না থাকলেও যেমন আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন মনের রোগের চিকিৎসার জন্য, তোমাদের চিকিৎসা হচ্ছে, তোমরা মনের সমস্যাগুলো আমাদের সামনে রাখছো, আমার পরেও আমার এই জ্ঞানের ধারক এবং বাহক থাকবে। এই ধারক এবং বাহকদের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত থাকবে। হাক্কানি উলামারা থাকবে, তাদের সান্নিধ্যে এসে তোমরা তোমাদের প্রয়োজন মেটাবে, তোমাদের ধার্মিক প্রয়োজনের সমস্যার সমাধান তোমরা পাবে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। যে দিন, যে কোরআন, যে হাদিস কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দীদের সমস্যার সমাধানের জন্য পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত যে দিন এবং শরীয়ত আল্লাহ পাক পাঠিয়েছেন, আমরা সচক্ষে দেখছি, আমরা নবীজির মুআজিজাকে সচক্ষে দেখছি যে আল্লাহ পাক এই দ্বীন এবং শরীয়ত এবং এই দ্বীন ও শরীয়তের জ্ঞানী বান্দাদেরকে, হাক্কানি উলামাদেরকে আমাদের জীবন পর্যন্ত তো আমরা দেখছি আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ পাক আমাদের আশেপাশে হাক্কানি উলামাদেরকে রেখেছেন, যারা তাদের যাবতীয় কোরবানি দিয়ে, যাবতীয় ত্যাগ দিয়ে এই জ্ঞানকে ধরে রেখেছেন এবং এই জ্ঞানের প্রচার প্রসারের তারা যাবতীয় চেষ্টা করে যাচ্ছে। উম্মতকে মাহরুম হতে দেননি আল্লাহ পাক। উম্মতে মুহাম্মাদীকে কোরআন এবং হাদিসের জ্ঞান থেকে মাহরুম হতে দেননি। আল্লাহ পাক তার পবিত্র কোরআনে পাককে যথার্থ রেখেছেন, যথারীতি রেখেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখসৃত প্রত্যেকটা বাণীকে আল্লাহ পাক এত সুন্দরভাবে সুরক্ষার সুব্যবস্থা করেছেন, মানুষ যদি তার ইতিহাস পড়ে তো অবাক হয়ে যাবে যে এই 1400 বছর 1500 বছর ধরে নবীজির প্রত্যেকটা বাণী কিভাবে অরক্ষিত রয়েছে, কিভাবে তার ব্যাখ্যায় সুরক্ষা হয়েছে এবং আল্লাহ পাকের কিতাব কিভাবে সুরক্ষা হয়েছে সারা পৃথিবীময়। শুধু গোমার চৌমাথার প্রশ্ন নয়, এই প্রশ্নটি সারা পৃথিবীর। আল্লাহ পাক সারা পৃথিবীতে এমন আল্লাহওয়ালা বান্দাদেরকে তৈরি করেছেন যে সেই আল্লাহওয়ালা বান্দারা আগো পিছু না তাকিয়ে এই কোরআন এবং হাদিস এবং দ্বীনে শরীয়তের রক্ষার জন্য, তার প্রসারের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। এই জীবনকে উৎসর্গ করার মানুষ তৈরি করলেন কে? স্বয়ং আল্লাহ পাক। যদি মর্জি না হতো তাহলে এই ধরনের মানুষ পৃথিবীর মানুষ পেত না। আমরা তৈরি করি না, আল্লাহ পাকের গায়বী নিজাম, অদৃশ্যে আল্লাহ পাকের ইচ্ছা যে যুগে যুগে আল্লাহ পাক উলামাদেরকে তৈরি করে থাকেন
ওলামাদের একটা দল জামাতকে তৈরি করে থাকেন, তাদের মাধ্যমে আল্লাহ পাক কোরআন হাদিসের হেফাজত হয়। আমরা আমাদের নানাবিধ প্রশ্ন, যুগ উপযোগী প্রশ্ন, যুগের পরিবর্তনে যে প্রশ্নগুলো ধর্মীয় ভাবে আমাদের সামনে উঠে আসে, আমরা সেটা ওলামাদের সামনে রাখি, আর তারা তাদের জ্ঞান বলে তার সমাধান আমাদের সামনে দেন। বলুন সুবহানাল্লাহ। এটাই উম্মতের বৈশিষ্ট্য, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতে মারহুমার বৈশিষ্ট্য। আজ যে প্রতিষ্ঠানে আমরা বসে আছি, আজ যে প্রতিষ্ঠানে আপনার বসে আছি, মরহুম শামসুজ্জোহা সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তার মনকে আল্লাহ পাকই জানেন যে তার শরীরে আল্লাহ পাক কি মন দিয়েছিলেন এবং সেই মনের কি কঠোর মনোবল ছিল, যে মনোবলের দ্বারা চালিত হয়ে তিনি এই প্রতিষ্ঠানের ভিত রেখে একটা পর্যায়ে আল্লাহ পাক তার মাধ্যমে পৌঁছে দিয়েছেন। এই প্রতিষ্ঠান তার মনের বল যদি না থাকতো, তার কোরবানি দেওয়ার মতো মনোবল যদি না থাকতো, কোনোদিন এটা তৈরি হওয়া সম্ভব ছিল না। তিনি যে মনোবল নিয়ে, যে কোরআন হাদিসের প্রতি যে মহাব্বত, যে ভালোবাসা নিয়ে আল্লাহর উপরে ভরসা করে এই প্রতিষ্ঠানের ভিত রেখেছিলেন, আজ আমরা সকলেই সেই প্রতিষ্ঠান দ্বারা উপকৃত। মাধ্যম বা সরাসরি এই প্রতিষ্ঠান থেকে হাজারো মুসলমান উপকৃত হচ্ছে, হাজারো ঈমানওয়ালারা উপকৃত হচ্ছে। তাদের ধর্মীয় প্রশ্ন, চিন্তা, চেতনা এই প্রতিষ্ঠান থেকে প্রভাবিত হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এটা বড় অবদান, এটা আল্লাহ পাকের দেখানো পথ, এটা আল্লাহ পাকের ইচ্ছার বহিঃপ্রকাশ যে আজ সেই প্রতিষ্ঠানে বসে আমরা এক নুরানি আলোচনা, দ্বীন ও শরীয়তের আলোচনায় বসছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে গেছেন, তোমাদের মধ্যে আমি দুটি বস্তু রেখে যাচ্ছি, যতদিন তা তোমরা আঁকড়ে ধরবে, উপেক্ষা না করবে, অবজ্ঞা না করবে, তোমরা ইনশাআল্লাহ পথভ্রষ্ট হবে না। সময়ের দাবিতে যে সমাধান তোমাদের প্রয়োজন হবে তোমরা এই দুটি বস্তুর মধ্যে পেয়ে যাবে। একটা হচ্ছে আল্লাহ পাকের কিতাব, আর অন্যটি হচ্ছে তার প্রিয় রাসূলের সুন্নাত। আল্লাহ পাকের কিতাব যদি উম্মতে মুহাম্মাদি মজবুত করে ধরে নেয়, ঈমানওয়ালা যারা ধরে নেয়, পড়ে নেয়, তার জ্ঞানের প্রতি যদি তারা শ্রদ্ধাশীল থাকে, তার বিকাশের প্রতি, প্রচারের প্রতি যদি তাদের সহমর্মিতা থাকে, আল্লাহর নবীর সুন্নত যদি সামনে রেখে চলে, তাহলে যুগ প্রশ্নের উত্তর তারা পেয়ে যাবে। যুগের সমস্যার সমাধান এই দুই বস্তুর মধ্যে তারা পেয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, কোরআনে পাককে মজবুত করে ধরো, মানে আল্লাহর রশিকে মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, তার থেকে যেন বিচ্ছিন্ন হয় না, তার থেকে যেন বিচ্ছিন্ন হয় না। যদি বিচ্ছিন্ন হও তাহলে জ্ঞানের সাথে সাথেই কিন্তু বিপদও আসতে পারে। জ্ঞান থাকবে, জ্ঞানই বলছে যে ঐক্যবদ্ধও থাকবে। যদি ঐক্যবদ্ধ না থাকো তোমাদের বিপদ আসবে। জ্ঞান নিয়ে তোমরা থাকবে কিন্তু বিপদ থেকে মুক্ত হতে পারবে না। সমাধান আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়েছেন, তার সুন্নতে রাসূলের মধ্যে দিয়েছেন। আমাদের বুজুর্গানে দিনেরা ভারতের মুসলমানদের জন্য এই দুটি বস্তুর প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়ে তারা এই দুটি জিনিসকেই মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। সর্বপ্রথম আল্লাহ পাকের কিতাব, নবীজির সুন্নাতকে উম্মতে মুহাম্মাদির প্রত্যেকটি হৃদয়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার বুজুর্গানে দিনেরা গ্রহণ করেছিলেন।